হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজটার ওয়ান শট ক্লাসে। এই ক্লাসটা মূলত এইচএসসি 25-এর ওয়ান শট ক্লাস হইলেও এরপরে 26 বলো, 26-এ কিন্তু এই প্যাসেজটা আছে, ইভেন 27 বলো, 28 বলো, যাদেরই প্যাসেজটা থাকুক তোমাদের জন্য এটা ওয়ান শট ক্লাস হিসেবে থাকবে। এবং আজকের ক্লাসে যেভাবে ফার্স্ট পেপারটা অ্যাপ্রোচ করব এইভাবেই ফার্স্ট পেপারটা পড়তে হবে, এবং এইভাবে ফার্স্ট পেপার পড়লে তুমি এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কোনো জায়গায় আটকাবা না। তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। এবং ট্রাস্ট মি, এখান থেকে প্রশ্ন আসে যে এইখানে এটা কে লিখছে, লুথার কিং যে লিখছে জুনিয়র, এটা কে লিখছে, এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে বিউপি এবং অন্যান্য জায়গায় প্রশ্ন আসছে। সো টাইটেলটা আমরা খেয়াল করব, আই হ্যাভ এ ড্রিম। ভার্সিটি লেভেলে যখন রাইটিং কোর্স করবা তখন দেখবা অনেক ক্ষেত্রে তোমাকে বলবে যে টাইটেল দেওয়ার কথা। সো টাইটেলটা আই হ্যাভ এ ড্রিম কিভাবে রিলেটেড দেখবো, এখানে মাইকেল লুথার কিং এর একটা স্বপ্ন আছে, কি স্বপ্ন আছে ওইটাই আমরা পুরো স্পিচ জুড়ে দেখব। ঠিক আছে তাই সব ক্লিয়ার আছে? ওকে, দা নেগ্রো। আচ্ছা, এখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে, ভাই টিটা ব্র্যাকেটে কেন? রাইট, টিটা কেন ব্র্যাকেটে? এইটা নেগ্রো ইজ নট স্টিল ফ্রি, নিগ্রোরা এখনো ফ্রি না। সে ভাষণের মধ্যে দা বলে নাই, বাট এখানে দা নেগ্রো বলতে নেগ্রো জাতিকে বোঝাচ্ছে। তোমাদেরকে আমি পড়াইছি না, অ্যাডজেক্টিভের আগে যদি একটা দা থাকে সেটা কি আমার একটা জাতিসত্তা বোঝায়, সেটা আমার একটা জাতি বোঝায়। যেরকম আসো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এখানে আছে দা নেগ্রো, এখানে আছে হচ্ছে দা নেগ্রো মানে নেগ্রো জাতি। ঠিক আছে, তো এইটার সাথে অনেকে পরিচিত না, বাট এইটার সাথে তোমরা পরিচিত না। দ্য রিচ, এখানে দ্য রিচ আসলেও কি বোঝাচ্ছে? একটা ধনী লোক না, এটা বোঝাচ্ছে হচ্ছে ধনী শ্রেণী। আচ্ছা ভাইয়া, ধনী শ্রেণী বোঝাচ্ছে, তাহলে ধনী শ্রেণী একটা শ্রেণী বোঝাচ্ছে। শ্রেণী বোঝাইলে কি, এটা আমার কি প্লুরাল সাবজেক্ট। তো এখন আমরা কি জানি, প্লুরাল সাবজেক্টের সাথে ভার্বটা কি হবে? ভার্বটা হবে হচ্ছে প্লুরাল। তাইলে তোমাকে যদি বলে দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, এখানে কিন্তু ধনী জাতি বোঝাচ্ছে। তাহলে এটা যদি প্লুরাল সাবজেক্ট হয়, এখানে একটা প্লুরাল ভার্ব বসবে। এখানে বি ভার্ব প্রেজেন্ট টেন্সে কি অলওয়েজ আছে মানে কি? তোমাদেরকে পড়াইছি না অ্যাডভার্বে যে অলওয়েজ, রেগুলারলি, এগুলা থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা ভাইয়া, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বুঝলাম, তাহলে এর সাথে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি বি ভার্বের হবে। বি ভার্বে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি আছে? এম ইজ আর আছে। এম ইজ তো হবেই না, যেহেতু প্লুরাল এম ইজ হবে না, তাহলে রয়ে যাচ্ছে কে? আর। তাহলে কি দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি কি, অথবা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা কিন্তু তোমার কনসেপ্ট কিং, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে আসে। ঠিক আছে, এটা রাইট ফর্ম অফ ভার্বে আসে, এটা জেনে রাখো। তো দেখছো, প্রথম লাইন থেকে এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, ওকে। দ্য লাইফ অফ নেগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপেলড মানে কি ডিফর্ম বা হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গ, মানে তাদের জীবনটা এখনো আগের মতো নাই। বাই দ্য ম্যানেকেলস অফ সেগ্রিগেশন, ম্যানেকেল মানে হচ্ছে শিকল, চেইন, বন্ড অথবা শ্যাকল। আর সেগ্রিগেশন মানে কি কোনো কিছু পৃথকীকরণ করা, কোনো কিছু আলাদা করা। তাইলে আমরা বলতে পারি সেপারেশন, বলতে পারি ডিস্টিংশন, বলতে পারি। তোমাদের কিন্তু বারবার বলি যে সেপারেট বানানটা খেয়াল রাখো। সেপারেট বানান কি? এসিপি, তারপরে কি একটা ARATE। এখানে কিন্তু অনেকে ই দিয়ে দাও, আমি নিজেও একটা পরীক্ষায় দিয়ে আমি ভুল করছি। এখানে কিন্তু ই না, এটা হচ্ছে এ। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টগুলোতে স্পেলিংয়ে প্রচুর আসে। আচ্ছা, দ্য নেগ্রো লিভস অনটা কিন্তু পড়াইছি, অন এ লোনলি আইল্যান্ড অফ পোভার্টি। তার মানে এরা এমন একটা শ্রেণী বা এমন একটা জাতি, তারা একাকিত্বে থাকে। কই থাকে? দরিদ্রতার সাগরে বা দরিদ্রতার মধ্যে থাকে। ইন দ্য মিডস অফ মানে কি ভাই বলো তো? ইন দ্য মিডস অফ মানে কি? মিডস কিন্তু একটা প্রিপোজিশন, এটা আসতে পারে। এটা মানে হচ্ছে দ্য মিডল পার্ট অফ এনিথিং অথবা দ্য মিডল পয়েন্ট, অর্থাৎ কোনো কিছুর মাঝখানেরটা, এটা হচ্ছে মিডস। ঠিক আছে, অফ এ ভ্যাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। ম্যাটেরিয়াল প্রসপারিটি কি?
ম্যাটেরিয়াল প্রসপারিটি বলতে এখানে তোমার বোঝানো হয়েছে যে তোমার যে জিনিসগুলো আছে পৃথিবীতে, যে জিনিসগুলো খুবই অ্যাভেলেবল, টাকা পয়সা বলো, তারপরে হচ্ছে সম্পত্তি বলো, এগুলার মধ্যেই তারা আছে। কারণ নেগ্রোরা সাউথ আফ্রিকার নিচে কি অনেক খনি, তারা এত কিছুর মধ্যেও আছে, কিন্তু তারা আছে কষ্টের মধ্যে আছে, তারা আছে দুঃখের মধ্যে। সো এই লাইনটা এটা বোঝানো হয়েছে। তো তোমরা আমার একটা জিনিস এখানে দুইটা জিনিস বলবা। প্রথমে হচ্ছে লোনলি, লোনলিটা কোন পার্টস অফ স্পিচ, লোনলিটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে বলবা। লোনলি আইল্যান্ড, এখন লোনলি এটা গঠিত হয়েছে কিভাবে, লোন থেকে গঠিত হয়েছে, লোন প্লাস LY। এখন লোন মানে কি, একা, এটা কিন্তু একটা নাউন, তাহলে এটা নাউন প্লাস LY, তাহলে নাউন প্লাস LY মানে কি অ্যাডজেক্টিভ। অথবা এটা আরেকভাবেও ধরতে পারি, লোনলি আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, দ্বীপটা কি, দ্বীপটা একটা নাউন, ঠিক এটার আগে বসছে, আগে বসে এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাইলে কি এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটা প্যাথওয়েতে বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, বুঝছি এ পর্যন্ত? ওকে, চলো আমরা হচ্ছে সামনে আগে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে যাই, লিভ অন, লিভ অন। আচ্ছা, এখানে লিভ দিয়ে কয়েকটা জিনিস শিখে রাখো, আমাদের ট্রান্সলেশনে কাজে লাগে। তোমাদের আগেই বলছি লিভ দিয়ে গ্রুপ ভার্ব শিখবা, লিভ দিয়ে কয়েকটা জিনিস আমরা একটু দেখে রাখি যেগুলো আমাদের কাজে লাগবে। ধরো লিভের সাথে আমাদের অন যুক্ত হচ্ছে, লিভ অন, লিভ অন মানে কোনো কিছুর উপর নির্ভরশীল বা কোনো কিছু খেয়ে বাঁচে। যেরকম তোমার ট্রান্সলেশন আসলো গরু, এটা কিন্তু মেডিকেলে আসছে, গরু ঘাস খেয়ে বাঁচে। তো এইখানে অনেক কিছু দিবে, তোমার ট্রান্সলেশনটা কিন্তু হবে এইটা, দ্য কাউ লিভস অন গ্রাস। ঠিক আছে, দ্য কাউ লিভস অন গ্রাস। আবার আরেকটা জিনিস তোমার আসতে পারে, সেটা হচ্ছে বাই যুক্ত হইতে পারে, অর্থাৎ লিভ বাই। ধরো আসলো সে সৎ পথে চলে, সৎ পথে চলে, এইটার ট্রান্সলেশনটা কি হবে, হি লিভস বাই অনেস্ট মিনস। এটা কিন্তু একদম অ্যাডমিশনে আসা কোয়েশ্চেন ট্রান্সলেশনের। ঠিক আছে, সো এই দুইটা ট্রান্সলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু অ্যাডমিশনে আসা প্রশ্ন, এটা অ্যাডমিশনে আসা প্রশ্ন। এই দুইটা আমরা মাথায় রাখবো লিভ দিয়ে। ঠিক আছে, তো লিভের সাথে আবার ইন হইতে পারে, কোনো জায়গায় বাস করা। সো লিভ দিয়ে আরো আছে, এইটা হচ্ছে তোমাদের HW, এটা হচ্ছে তোমাদের HW। তোমরা এটা করবা, করে আমাকে দেখাবা, বা গ্রুপে ACS 26 ব্যাচ অফিসিয়াল ওইখানে আপলোড দিবা, বা আমার গ্রুপ ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ সেখানে আপডেট দিবা। ঠিক আছে, তো এইখান থেকে তোমার প্রথম প্রশ্নটা কি আসতে পারে, এই টেক্সটটা কিসের উপর, হোয়াট টাইপ অফ দ্য টেক্সট, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এটা কিসের ওপরে। এখন তোমাদের কিন্তু এখানে একটা কথা বলি যে এইটা তোমার মার্টিন লুথার কিং জুনিয়রের, তো তার সম্পর্কে আমার কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আগে থেকে জেনে রাখা লাগবে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি কি জানবো, সে আসলে কে, যেহেতু আমরা আগে পড়তেছি, সো আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা লিখে রাখবো। সে কিন্তু সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, মানুষের জন্য কাজ করতো। তাহলে দ্য টেক্সট ইজ এ স্পিচ ডেলিভার্ড বাই সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং। আচ্ছা, ভালো কথা, দ্য টেক্সট ডিলস উইথ, কার সাথে ডিল করে বা কি নিয়ে কথা বলে, রেসিজম। এখানে রেস ডিসক্রিমিনেশন ছিল, রেস ডিসক্রিমিনেশনকে প্যারাফ্রেজ করছি, করে রেসিজমে আনছি। অ্যান্ড হাউ দ্য হোয়াইটস অ্যাটেম্পটেড রেশিয়াল ডিসক্রিমিনেশন, এখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানে এখানে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করছি। ধরো এটা ছিল আমাদের সেগ্রেগেশন, সেগ্রেগেশন থেকে আমি আনছি ডিসক্রিমিনেশন। ঠিক আছে, টুয়ার্ডস দ্য ব্ল্যাক অ্যান্ড হাউ ইট ওয়াজ এগেনস্ট আমেরিকান ড্রিম অফ কি বলতো, ইকুয়ালিটি। ঠিক আছে, এবং সেটা সাম্য, মানবিক সাম্যর কতটা বিরোধী ছিল সেইটা হচ্ছে কথা বলা হয়েছে। ঠিক আছে, বুঝছি এই পর্যন্ত ক্লিয়ার? তো চলো আমরা হচ্ছে সামনে যাই। ওকে, দ্য নেগ্রো ইজ স্টিল, এখানে স্টিলটা কি ভাই, স্টিলটা কিন্তু একটা অ্যাডভার্ব। ল্যাঙ্গুইশিং, ল্যাঙ্গুইশ মানে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া, এটারে আমরা বলতে পারি উইকেন্ড, বলতে পারি ডেটোরিয়েট, বলতে পারি ড্রুপ বলতে পারি। ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি
and finds himself an exile on his own land. তার মানে তারা ধীরে ধীরে উইকেন হয়ে যাচ্ছে, তারা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, তাদের শক্তি কমে যাচ্ছে তারা আমেরিকান সোসাইটিতে থাকার পরেও, এবং তাদের নিজেদেরকে খুঁজে পায়। যেহেতু এখানে লাস্টে সেলফ আছে, যেহেতু লাস্টে সেলফ আছে, সেলফ থাকলে কোন ধরনের প্রোনাউন হয়? এটা কিন্তু আমাদের হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এই প্রোনাউনটা টাইপ কি? এই প্রোনাউনটা টাইপ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যান্ড এক্সাইল ল্যান্ড, এক্সাইল মানে হচ্ছে নির্বাসন। তাহলে এইটার আমরা সিনোনিম কি ব্যবহার করতে পারি? ব্যানিশ বলতে পারি, এক্সপ্যাট্রিয়েট বলতে পারি, ইজেক্ট বলতে পারি, ইন হিজ ওন ল্যান্ড। এখানে আমেরিকান শব্দটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, আমেরিকান শব্দটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ওকে, সো উই হ্যাভ কাম হিয়ার, কাম দিয়ে আমরা গ্রুপ ভার্ব পড়াইছি, এটা রিভাইজ দিবা। কাম অ্যাজ গ্রুপ ভার্ব টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। তো ড্রামাটাইজ মানে কি? এইটা আমরা মঞ্চায়িত করব বা নাটকস্থ করব, ঠিক আছে? আর শেমফুলি মানে কি, বা শেমফুল মানে কি? লজ্জাজনক, ডিসগ্রেসফুল, ডিসঅনারেবল। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ লাস্টে কি ফুল আছে, লাস্টে এফ ইউ এল থাকলে সেটা কোন অ্যাডজেক্টিভ হয় বা সেটা কি হয়? সেটা কিন্তু হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এইটা কিন্তু শেমফুল কন্ডিশনের কন্ডিশনটা কিন্তু নাউন, তাহলে নাউনের আগে তো অ্যাডজেক্টিভই বসবে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভই হবে। বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে তোমরা এতটুকু বুঝলে আমাকে একটা উত্তর দাও তো, এইটা উত্তরটা দাও তো দেখি কারা পারো। দ্য ওয়ার্ড আমেরিকান ক্যান বি used as noun, adjective, তারপর ধরো বললাম প্রোনাউন, তারপরে বললাম হচ্ছে both noun and adjective। এটা কিন্তু একটু অন্যরকম প্রশ্ন। এইটার উত্তরটা কি হবে বলো তো? এইটার উত্তরটা কি হবে? উত্তরটা বলতে পারবা? এটার উত্তরটা কি হবে? দেখো এখানে কিন্তু বলতেছো নাউন হবে, মানলাম নাউন হবে, বাট যখন অপশনে বোথ থাকবে বোথের দিকেও একটু তাকাইতে হবে। এটা কিন্তু এমনি এমনি দেয় নাই। এখন বলতে পারো ভাইয়া এটা নাউন তো বুঝলাম, বাট অ্যাডজেক্টিভটা কিভাবে হয় এইটা আমাদের বুঝতে হবে, এইটা বুঝতে হবে। তো চলো আমরা একটু এক্সপ্লেইন করি। ধরো বললাম he is an American, he is an American। এখানে একটা জিনিস দেখো, এখানে আমেরিকানটা কোন পার্টস অফ স্পিচ? হিটা সাবজেক্ট, তার সম্পর্কে বলা হচ্ছে সে কি। আমরা মেইন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটা অবজেক্ট। তাহলে আমেরিকানটা কি? আমার এখানে অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমাদের কে বসতে পারে? অবজেক্ট হিসেবে আমাদের বসতে পারে নাউন অথবা প্রোনাউন। আমেরিকানটা কি কারো পরিবর্তে বসছে? কারো কিন্তু পরিবর্তে বসে নাই। তাহলে কারো পরিবর্তে যদি না বসে সেটা প্রোনাউন না, তাহলে সেটা কি? নাউন। তাহলে এখানে আমেরিকানটা কি? আমেরিকানটা নাউন, আমেরিকানটা হচ্ছে নাউন। এখানে একটু ঘুরে তোমার একটা প্রশ্ন করতে পারে অ্যানটা কি? অ্যানটা একটা ডিটারমিনার, বাট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আচ্ছা ধরো এইখানেই আরেকটু আমি চেঞ্জ করলাম, বললাম হি has an American friend, তার একটা আমেরিকান বন্ধু আছে। এখন তুমি বলো তো এই জায়গায় আমেরিকানটা কি? এই জায়গায় আমেরিকানটা কি? এইটা কিন্তু আমার একটা নাউন, বন্ধু একটা নাউন, কারণ নাম ঠিক তার আগে বসে বন্ধুর ধরনটা বোঝাইছে, সে কি আমেরিকান, কানাডান, চাইনিজ না কি বোঝাইছে, সে আমেরিকান বন্ধু। তাইলে নাউনকে মডিফাই করতেছে। নাউনকে কে মডিফাই করতে পারে? নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। তাইলে তুমি বলো এই জায়গায় আমি আমেরিকানটা নাউন, এই জায়গায় আমার কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। তাইলে এখানে আমেরিকান শব্দটা তোমার কি হইতে পারে? দুইটা পার্টস অফ স্পিচ হইতে পারে। একটা হইতে পারে আমার নাউন, একটা হইতে পারে আমার অ্যাডজেক্টিভ। বুঝছো? বুঝছো? এটা ক্লিয়ার? এখন এখান থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন কোনো জায়গায় প্রশ্ন আসে নাই, বাট এই প্রশ্নটা তোমরা শিখে রাখো।
ঠিক আছে, এইটা আমরা সেকেন্ড ইয়ারে একটু একটু পড়ছি। ঠিক আছে, হইতে পারে যে আমেরিকান is an ambivalent word. ambivalent word, আচ্ছা ভাই ambivalent মানে কি? ambivalent মানে কি? তোমরা ambivalent বা ambivalent প্রাণী পড়ছো না? কিছু প্রাণী আছে না, উভচর ব্যাং নাকি কেঁচো কি জানি একটা ছিল, যাই হোক ওইটা কি উভচর, মানে তোমার ডাঙায়ও থাকে পানিতেও থাকে, এরকম প্রাণী আছে। তাহলে যে ওয়ার্ডগুলা দুইটা স্পেসিফিক ওয়ার্ড ক্যাটাগরি নির্দেশ করে, সেটা নাউন হইতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, দুইটাকে একসাথে নির্দেশ করে, সেটা কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, সেটা হইতে পারে অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড। যেরকম আমাদের এক্সাম্পলস অফ অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, এক্সাম্পলস অফ অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ডের এক্সাম্পল কি কি হইতে পারে, এটা আজ পর্যন্ত কোনো জায়গায় আসে নাই, যদি আসে বইল। আমার ওয়াটার অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, আমরা যে গুগল চালাই, গুগল কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, গুগল নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। ঠিক আছে, ওয়াটার এটা আমার কি হইতে পারে, নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। গুগল আমার নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। ঠিক আছে, আর আমেরিকানটা তোমার কি হইতে পারে, নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। ঠিক আছে, বুঝছো? বুঝছো? এখন বুঝতে পারছো? তারপরে ধরো হোপ হইতে পারে, ফেয়ার হইতে পারে, হোপ হইতে পারে, ফেয়ার হইতে পারে। হোপ মানে কি? হোপ মানে ভরসা, এটা নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। ফেয়ার নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। সর্বোচ্চ পার্টস অফ স্পিচ থেকে যদি কঠিন কোনো প্রশ্ন আসে এইটা আসবে। আশা করি এত স্ট্যান্ডার্ড প্রশ্ন এখনো হবে না। ঠিক আছে, এটা কনসেপ্ট কিং, এটা কোনো জায়গায় পাবা না, এটা একটু খেয়াল করে রাখো। এটা আমি নিজেই শিখছি 3-4 দিন আগে। ঠিক আছে, শিখছি বলতে এই জিনিসটা জানছি, আগে তো জানতাম বাট এটা বলে জানতাম না। ঠিক আছে, বুঝছি এই পর্যন্ত, ক্লিয়ার? চলো আমরা হচ্ছে সামনে যাই। I say to you today my friends, my friendsটা কি এখানে অ্যাপোজিটিভ, আমার এটা নিয়ে আর কিছু বলার আছে? কিছু বলার নাই, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, সো ইভেন দো অলদো, ইভেন দোর ফাংশন কি একই রকম, এরা কি কন্ট্রাস্টিভ কানেক্টরস, আগে যেটা বসবে পরে তার বিপরীত কিছু একটা বসবে। তাহলে ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে, আজকে আমরা বিভিন্ন ডিফিকাল্টি ফেস করতেছি, অ্যান্ড টুমরো আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমাদের এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের কিছু স্বপ্ন আছে, এবং সেই স্বপ্নটা কি? ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড। ডিপলিটা কিন্তু এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, ভার্বকে সে মডিফাই করতেছে, ইন দ্য আমেরিকান ড্রিম। এটা এমন একটা ড্রিম যেটা আমেরিকান স্বপ্নে বা আমেরিকান স্বপ্নে গ্রথিত আছে বা যুক্ত আছে। তাহলে এখানে ডিফিকাল্টি এটার মানে কি? কষ্ট, হার্ডশিপ, সাফারিং। আচ্ছা, তারপরে কি? I have a dream that one day this nation will rise up. এখানে রাইজ আপ মানে কি? জেগে উঠবে। and live out, দেখছো লিভ দিয়ে কিন্তু আরেকটা আছে, লিভ আউট মানে কি? ডু সামথিং ইন রিয়েলিটি দ্যাট প্রিভিয়াসলি অনলি ইমাজিনড, মানে আগে যে সমস্ত জিনিসগুলো শুধু অনুমানই করা হইতো সেটা বাস্তবে রূপ নিছে, সেটা বাস্তবে রূপ নিবে, এরকম কিছু একটা ঘটবে। সো এটাই হচ্ছে আমাদের লিভ আউট। দ্য ট্রু মিনিং অফ ইটস, ইটস এটা মানে কি? ইহার। ইটস এখানে যেখানে অ্যাপোস্ট্রফি কোনো এস নাই, এটার মানে হচ্ছে ইহার। আর যেটা হচ্ছে ইটস, এই যে অ্যাপোস্ট্রফি এস আছে, এটার মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজও বলতে পারো, নর্মালি ইট ইজই বলে, টেন্সের উপর ডিপেন্ড করে। তারপরে কি আছে? ক্রিড মানে কি? ক্রিড মানে হচ্ছে বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস, বিলিভ, ফেইথ, ডগমা, ডক্ট্রিন। উই হোল্ড দিস, দেখছো তোমাদের কিন্তু ন্যারেশন পড়ানোর সময় একটা কথা বলি, সবসময় কমাই বসে না, মাঝে মাঝে এইটাও বসতে, তাও কোলন চিহ্নটাও বসতে পারে। তো এখানে কিন্তু কমার পরিবর্তে কোলন বসছে, এটাও একটা লার্নিং। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট। ঠিক আছে, একটু দাঁড়াও। হ্যাঁ, উই হোল্ড আমরা ধারণ করি এসব সত্য নিজেদের জন্য, সেলফ এভিডেন্ট, দুইটা ক্লজকে যুক্ত করছি তাই সেমিকলন দিছি, দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, যে সব মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে বা সব মানুষের কি সমান অধিকার আছে, সম অধিকারের কথা বলা হয়েছে। ওকে, তারপরে দেখো এখানে কি আছে? উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। এখানে মানুষ, মেন বলতে কিন্তু নারী পুরুষ দুইটাকেই বোঝাচ্ছে, এখানে ডিসক্রিমিনেশনের কিছু নাই, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পলিটিক্স। ঠিক আছে,
হোয়াট ডাজ মার্টিন লুথার কিং ইন্ডিকেট বাই দিস? এটা দিয়ে মার্টিন লুথার কিং কি বোঝাইছে? তুমি এখানে প্রথমে এই উত্তরটা লেখার ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে পারো, তুমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে পারো যে মার্টিন লুথার কিং কে, কি করছে, এটা পুরো প্যাসেজটা পড়ার পর দিতে পারো। তারপরে শুরু করলা, মার্টিন লুথার কিং বাই দিস মার্টিন লুথার কিং ইন্ডিকেটস দ্যাট গড ক্রিয়েটেড, এখানে গড অলমাইটি দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে? অল মেন অ্যান্ড উইমেন ইকুয়াল, সমানভাবে সৃষ্টি করছে। এখনো এত শীত পড়ে নাই আসলে। ওকে, চলো। থ্রো দিস ক্রিড, এই ধর্মীয় বিশ্বাস বা বিশ্বাস, হি ওয়ান্টেড টু ইন্সপায়ার হিজ পিপল। এখানে হিজ পিপল বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে হিজ পিপল বোঝাইতে বলতে আসলে আমেরিকানদের বোঝানো হয়েছে। এখানে হিজ পিপল বলতে কাদের বোঝানো হয়েছে? আমেরিকানদের। টু রাইজ এগেনস্ট, জেগে ওঠা, কিসের এগেনস্টে বা কিসের মানে প্রতিবাদ স্বরূপ? অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড ক্লেইম ইকুয়াল হিউম্যান রাইটস, সম অধিকার অ্যাজ দ্য হোয়াইট পিপল, হোয়াইট পিপলদের সম অধিকার চাইছে, ঠিক আছে? হোয়াইট পিপলদের মতো, শ্বেতাঙ্গদের মতো সম অধিকার চাইছে। চলো আমরা হচ্ছে সামনে যাই। I have a dream that one day the red hills of Georgia, জর্জিয়া হচ্ছে রেড হিলস, মানে লাল লাল অনেক বড় বড় জর্জিয়াতে পাহাড় আছে। যারা জর্জিয়াতে আমেরিকাতে পড়াশোনা করতে যাবা তারা দেখবা। দ্য সানস অফ ফর্মার স্লেভ, স্লেভ মানে কি? স্লেভ মানে কৃতদাস, ঠিক আছে? অ্যান্ড দ্য সন্স অফ ফর্মার স্লেভ ওনার্স, মানে যারা কৃতদাস তাদের ছেলেরা, এবং যাদের মানে কৃতদাসদের মালিক যারা, আগে কিন্তু এই কৃতদাস প্রথাটা ছিল, তারা এক টেবিলে বসবে। উইল সিট ডাউন টুগেদার। এইখানে তোমাদের কিছু ঝামেলা আছে সিট নিয়ে, আমি বলবো, ঠিক আছে? তো এখানে কয়েকটা জিনিস জেনে রাখো। সিট ডাউন যেরকম আছে, পুট ডাউন, জট ডাউন, তারপরে হচ্ছে রাইট ডাউন, রাইট ডাউন, এগুলার মানে কি? এগুলার সাথে ডাউন হবে, এবং এগুলার মানে হচ্ছে কিছু লিখে রাখা, লিখে রাখা, ঠিক আছে? সিট ডাউন টুগেদার অ্যাট দ্য টেবিল অফ ব্রাদারহুড। ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বর বন্ধনে তারা এক জায়গায় বসবে। এখন ব্রাদারহুড অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে বুঝলাম? এটা একটা গুণের নাম, কোনো কিছুর গুণের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়। ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব তুমি ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, বাট তুমি ফিল করতে পারবা। এখন বলতে পারো ভাই ফিল করতে পারি না, তাইলে কিভাবে চিনবো? লাস্টে হুড থাকলে কি হয়? লাস্টে হুড থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এজন্যই কিন্তু ম্যান্ডেলার ক্লাসটা দেখতে বলছি, ওই জায়গায় এগুলা বলছি। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এতটাই ইম্পর্টেন্ট, এইটা আমার ইউটিউব প্লেলিস্টে একটা ভিডিও আছে, 6000 স্টুডেন্ট এই পর্যন্ত দেখছে আমার প্রথম দিকের ভিডিও ম্যান্ডেলা, ঠিক আছে? যখন ম্যান্ডেলাটা বাদ দিছে আমার এত খারাপ লাগছে, মানে এত সুন্দর একটা ক্লাস ছিল, এটা এখন আর নাই, ঠিক আছে? বইয়ে আর নাই। বাট ওইখানে কিন্তু দেখাইছিলাম মেডিকেলের পরীক্ষা 7 মাস আগে ফার্স্ট পেপারে, ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা সেখান থেকে চলে আসছে। সো যা বলবো সেটাই ইম্পর্টেন্ট, যা বলবো একাডেমিকে তাই পড়তে হবে, ঠিক আছে? কোনো বাস বিচার করা যাবে না। ওকে, তাহলে হুড থাকলে কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এরকম হুড, ডুম, এরকম যদি থাকে, টিএইচ, যেরকম ডেথ, মৃত্যু, এটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? ওকে, তারপর কি আছে দেখো, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, মিসিসিপি রাজ্য, এ স্টেট সোয়েল্টারিং উইথ হিট অফ ইনজাস্টিস। সোয়েল্টারিং মানে অতিশয় ঘামা, সোয়েট। এখানে আসলেও বোঝাইছে যেখানে তোমার অবিচারের পরিমাণটা অনেক বেশি। সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, যেখানে তোমার অপারেশন মানে হচ্ছে কি? অবদমিত করে রাখা বা শাসন করা, শোষণ করা, এক্সপ্লয়েট করা, রিপ্রেশন, ঠিক আছে? যেখানে বেশি। উইল বি ট্রান্সফর্মড ইনটু, ট্রান্সফর্মড ইনটু মানে কি? এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়ে যাচ্ছে। টু অ্যান ওয়াসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, যেটা মরুদ্যানে পরিণত হবে। ওয়াসিস মানে মরুদ্যান, কিসের? ফ্রিডম, মুক্তি, এবং কি? বিচার, সঠিক বিচার, ন্যায় বিচার। তো এখান থেকে আরেকটা জিনিস তোমাদের আসে অ্যাডমিশনে, বুঝছো? এখান থেকে আরেকটা জিনিস আসে, যেটা হচ্ছে ওয়াসিস। ওয়াসিস এই ওয়ার্ডটা খেয়াল করো, এই ওয়ার্ডটা খেয়াল করো, সিঙ্গুলার, প্লুরাল। ধরো আমরা বললাম ওয়াসিস, এটারে প্লুরাল করলে কি হয়? সিস আছে না,
আইএস থাকলে এই নিয়ম অনুসারে হবে অএসএস, অএসএস, ঠিক আছে, ইএস, এখানে আইএস, এখানে ইএস, এটা হচ্ছে আমরা খেয়াল করব, এটা আমরা খেয়াল করব, ঠিক আছে। আসো এরপরে হচ্ছে আমরা যাই, প্যাসেজটা কিন্তু আমাদের ভালোই বড়, বুঝছো। আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল, 4 লিটল চিলড্রেন, আমার ছোট 4টা বাচ্চা, will one day live in a nation where there will be no judged by the color বানানটা নিয়ে একটু কথা আছে, of their skin but the content of their character, অর্থাৎ আমি স্বপ্ন দেখি, তাই সে স্বপ্ন দেখে তার 4টা বাচ্চা কাচ্চা এমন একটা আমেরিকান সোসাইটিতে বড় হবে যেখানে চামড়ার রং দেখে, গায়ের রং দেখে কাউকে বিচার করা হবে না, তার স্কিল, তার যোগ্যতা, তার মনের অবস্থা, তার সততা, তার হিউম্যান কোয়ালিটি দিয়ে বিচার করা হবে। সো এখানে কালার বানান কোনটা ঠিক বলো তো? ও আর ইউ আর দুইটাই ঠিক, যেখানে কোনো ইউ নাই সেটা হচ্ছে আমেরিকান, আর যেখানে ইউ আছে সেটা হচ্ছে ব্রিটিশ, যেখানে ইউ আছে, যেটাতে ইউ আছে সেটা হচ্ছে ব্রিটিশ, আর যেটাতে কোনো ইউ নাই সেটা হচ্ছে আমেরিকান। আমেরিকানরা সবসময় শর্টকাট পছন্দ করে, বানানে একটা ইউ দেয় না, আর ব্রিটিশরা একটা ইউ দেয়। এখন তোমার প্রশ্ন হইতে পারে, ভাই আমি তো পরীক্ষায় দুইটাই লিখি, আমাকে দুইটাই রাইট দেয়, আমি কি করব? তুমি ব্রিটিশটা লেখার ট্রাই করবে, আমরা সাধারণত ব্রিটিশটা ফলো করি, এই টুকটাক বিষয়গুলো না এখন কেউ ধরায় দিবে না, বাট ঢাবি রিটেনে এই একটা জিনিস, তুমি কালার কেউ ওইভাবে লিখছো, তুমি পুরাটা ব্রিটিশে লিখছো, এই একটা জিনিস ডিফারেন্স ক্রিয়েট করবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো বুঝতে হবে, ওকে। তারপরে আসো নেক্সটে যাই আমরা। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার আজকের একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন আছে? I have a dream that one day down in the Alabama, অ্যালবামাও কিন্তু আমেরিকার খুব বিখ্যাত একটা জায়গা, ঠিক আছে, with its vicious কি racist, vicious মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ, ঠিক আছে, with its governor having the lips dripping with something মানে কি, কোনো কিছুর কোয়ালিটি আছে, কোনো কিছুর অনেক কোয়ালিটি আছে, এবং ওই কোয়ালিটিটা ভালো কোনো কোয়ালিটি না, খারাপ কোয়ালিটি। আচ্ছা, ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপজিশন অ্যান্ড নালিফিকেশন, তাহলে ইন্টারপজিশন আর নালিফিকেশন এই দুইটার মানে কি? ইন্টারপজিশন মানে কি? হস্তক্ষেপ, হস্তক্ষেপ কিন্তু খুব খারাপ একটা জিনিস। তারপর আছে হচ্ছে নালিফিকেশন, নালিফিকেশন মানে কি বলতো? বাতিল, ঠিক আছে, বাতিল। দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলবামা লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন হ্যান্ডস with the little white boys and white girls as sisters and brothers. I have a dream today, মানে তাদের এমন একটা স্বপ্ন আছে যে শ্বেতাঙ্গ ছোট ছোট বাচ্চারা এবং যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ বাচ্চারা, তারা একসাথে খেলাধুলা করবে, হ্যান্ডশেক করবে, একসাথে স্কুলে যাবে, একসাথে সব হিউম্যান কোয়ালিটি যেগুলো আছে বা সুযোগ সুবিধা আছে সেগুলো ভোগ করবে। এটা কিন্তু অনেক আগের আমেরিকার ঘটনা, এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু নিগ্রোরা, স্পেশালি ইন্ডিয়ানরা অনেক আমেরিকাতে রাজত্ব করতেছে, বাট এটা তার দেশের মানে তার টাইমের কনটেক্সটটা, ঠিক আছে। চলো আমরা সামনে যাই। এই মানুষগুলাই কিন্তু ভূমিকা রাখার কারণে এখন হচ্ছে পৃথিবীটা এত সুন্দর, এই জন্যই তাদের নাম কিন্তু তোমরা বইতে পড়ো। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, শ্যাল বি এক্সাল্টেড, এক্সাল্টেড মানে হচ্ছে উচ্চ স্থানে রাখা, ঠিক আছে, বা উচ্চ জায়গায় রাখা। এখন এই জায়গার একটা মিনিং আছে, লিটারাল মিনিং আছে, লিটারারি মিনিং আছে। দেখো, ভ্যালি মানে উপত্যকা, আর এখানে হিল আর মাউন্টেন মানে কি? অনেক উঁচু একটা জায়গা। তো ধরো আমি আর্ট পারি না, তাও একটু দেখাই। এই যে ধরো এইটা ভ্যালি আর এইটা হচ্ছে মাউন্টেন, আরো বড়। সে কল্পনা করতেছে এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা সমান হবে, তাহলে সমান হইলে কি তার মর্যাদাটা বাড়বে, তাদের সমান হবে, ঠিক আছে, এই জিনিসটা বোঝাইছে আর কি। আচ্ছা, দ্য টাফ প্লেসেস উইল বি মেড প্লেন, মানে যে কঠিন কঠিন জায়গাগুলো আছে, ডিসক্রিমিনেশনগুলো আছে, সেগুলো আর থাকবে না। অ্যান্ডটা কি? এখানে অক্সফোর্ড কমা, আর কিন্তু ব্যাখ্যা করতে হচ্ছে না। অ্যান্ড দ্য ক্রুকড প্লেসেস, ক্রুকড মানে হচ্ছে বাঁকা, বেন্ট, অ্যাঙ্গেলড, প্লেসেস উইল বি মেড স্ট্রেট, অর্থাৎ যে পথগুলা নিগ্রোদের জন্য এবড়ো থেবড়ো সেগুলা সোজা হয়ে যাবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড, এবং অলমাইটি বা হচ্ছে সৃষ্টিকর্তার যে মহিমা সেটা প্রকাশিত হবে। অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং সবাই সেটা দেখবে। ফ্ল্যাশ মানে কি? আমাদের
যে হচ্ছে মাংস আছে, আমাদের মাংস, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ, ঠিক আছে, মাংসপিণ্ড। এখন দেখো মানুষের রক্তের কালার কিন্তু লাল, হিউম্যান বডির গঠন কিন্তু সেম, কালো হোক সাদা হোক এটা কিন্তু সেম, ঠিক আছে। সো সবার জন্যই কিন্তু সিমিলার অধিকার এবং তাদের কিন্তু চিন্তা ভাবনা বা সব কিছু এক থাকবে। সো এই জিনিসটাই বলা হয়েছে। সো এইটা কিন্তু নটরডেম কিংবা যে কোনো জায়গায় তোমার কিউএনএতে চলে আসতে পারে। তো থাকলে প্রথমেই কিছু ব্যাকগ্রাউন্ড তথ্যগুলা লিখবা, আসলে এটা দিয়ে কি বোঝাইছে এটা বুঝতে হবে। মার্টিন লুথার কিং কোটস দিস লাইস ফ্রম বাইবেল, এটা কিন্তু বাইবেল থেকে লিখছে। তার মানে দেখছো, তোমাকে যে বারবার বলি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন লিখতে পারলে, এটা তো আমি তোমাকে এখন শেখাচ্ছি, তুমি লিখবা পরীক্ষায়। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। To indicate one day God will put an end to this discriminatory attitude towards black people, তার মানে একদিন সৃষ্টিকর্তার হচ্ছে দোয়া হবে বা আশীর্বাদ হবে যে কালো লোকদের বা নিগ্রোদের এই যে বৈষম্য সেই জিনিসগুলো যাতে দূর হয়ে যায়। He believes that one day God will straighten all the mountains discrimination among people, অর্থাৎ আমাদের মধ্যে যে তোমাদের ডিসক্রিমিনেশনটা আছে, যে বৈষম্যটা আছে, সেটা আর থাকবে না, সেটা আর থাকবে না। তাহলে এইটা যে বাইবেলের লাইন, এটা কি তুমি জেনে রাখো, ঠিক আছে। এজন্যই কিন্তু বলি স্লাইডে যা আছে সব পড়তে হবে। আচ্ছা ওকে, আচ্ছা এইটা দেখার দরকার নাই, আসো এইখানে দেখি। দিস ইজ আওয়ার হোপ, এইটা আমাদের বিশ্বাস। তাহলে হোপ যে একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, এটা বুঝতে পারছো, হোপ কিন্তু একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড। দিস ইজ দ্য ফেথ দ্যাট আই উইল গো ব্যাক, গো দিয়ে আমরা গ্রুপ ভার্ব পড়বো, আমি আর লিখলাম না, এটা আমরা পড়ছি। গো দিয়ে আমরা কি পড়বো, গ্রুপ ভার্ব পড়বো। টু সাউথ উইথ, যেটা আমি হচ্ছে দক্ষিণে এই ভরসাটা নিয়ে আমি যাব, ঠিক আছে। এই গো এইটাও কিন্তু একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, এইটা কিন্তু তোমার ভার্বও হইতে পারে নাউনও হইতে পারে। এক্ষেত্রে একটা হঠাৎ একটা জিনিস মনে পড়লো যে গো তোমার কি, গো কিন্তু একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, গো হচ্ছে একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড অর্থাৎ এখানে তোমার এটা নাউন ফর্ম হইতে পারে, এটার ভার্ব ফর্ম হইতে পারে। এখন তুমি বলতে পারো ভাইয়া গোটা নাউন কিভাবে হবে, এখানে দুইটা প্রশ্ন আসতে পারে, এইটা একটা প্রশ্ন আসতে পারে, যেটা আসবে সেটা দিয়েই পড়াই। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এইটা ট্রান্সলেশনেও আসতে পারে, এটা মানে হচ্ছে এইটাই দুনিয়ার নিয়ম বা এইটাই হয়, এইরকম এইভাবেই দুনিয়া চলে। এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটা প্রশ্ন আসতে পারে। তোমাদের পড়াইছিলাম দাটা কি একটা আর্টিকেল, আর অফটা কি একটা প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে একটা ওয়ার্ড থাকলে সেটা কি নাউন হয়। তাহলে এইখানে গোটা কি, এখানে গোটা হচ্ছে নাউন। আবার ধরো বললাম আই গো টু স্কুল, এখন তার স্কুলে যাই না, ধরো তাও বললাম আই গো টু স্কুল, এখানে আমি স্কুলে যাই, এই গোটা যে ভার্ব কোনো সন্দেহ আছে, এই গোটা যে ভার্ব কোনো সন্দেহ আছে নাই। তাইলে তুমি আমাকে বলো এখানে দুইটা জিনিস ভাইয়া, একটা হচ্ছে গো, এটা হচ্ছে নাউন হিসেবেও হইতে পারে, এটা তোমার ভার্ব হিসেবেও হইতে পারে। এইটা একটা লেয়ারের প্রশ্ন, এইটা একটা প্রশ্ন, এইটা একটা প্রশ্ন যে হচ্ছে তোমার কি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ, গোটা নাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে, ভার্ব হিসেবে হইতে পারে, এইটা একটা প্রশ্ন। আর সবচেয়ে আপডেটেড প্রশ্ন হচ্ছে এটা একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ড। তাহলে এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন এখানে আসতে পারে, এখানে হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন জাস্ট একটা এই কয়টা জায়গার থেকে আসতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলা অনেক সময় অ্যাডমিশনেও দেখানো পসিবল হয় না, কারণ অ্যাডমিশনের টাইম কম, একাডেমিকে ধরে ধরে পড়ানো যায়, ঠিক আছে। আচ্ছা আসো, তারপরে আমরা কই ছিলাম, এই যে আমরা ছিলাম হচ্ছে এইখানে, তাই না। উইথ দিস ফেথ we'll able to work together, pray together, struggle together, we'll go to jail together. Faith মানে আস্থা বা বিশ্বাস, বিলিভ বা ট্রাস্ট, আর এইটার অ্যান্টোনিমটা হচ্ছে ডাউট। and to stand up, দাঁড়ানো, for the freedom together, knowing that we will be free one day। তার মানে আমি এমন একটা স্বপ্ন দেখি যেখানে আমরা নিগ্রোরা এবং যারা শ্বেতাঙ্গরা একসাথে কাজ করব, একসাথে জেল খাটলে জেল খাটবো, ভালো মন্দ যা হোক আমরা একসাথে করব। অর্থাৎ আমাদের এখানে ইউনিটিটা বোঝানো হয়েছে, আমাদের এখানে ইউনিটিটা বোঝানো হয়েছে এবং আমাদের মধ্যে যে একটা ব্রাদারহুড বা ভ্রাতৃত্বের বন্ধন সেই বিষয়টা বলা হয়েছে। ওকে, তাহলে দেখো
অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, যদি একটা মহান দেশ হইতে চায়, দিস মাস্ট বিকাম ট্রু, এটা সত্যি হইতেই হবে, এটা সত্যি হইতেই হবে। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজাস। প্রোডিজাস মানে কি বলো তো? প্রোডিজাস মানে কি? এটা তোমাদের কাছে প্রশ্ন। হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার, এখানে কয়েকটা প্রশ্ন আসছে, ঢাবিতে এই প্রশ্নটা আসছে। আগে আমি এতটুকু বলে নিই। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালহেনিস অফ পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটিটা কিন্তু খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি, আইভি লিগের ইউনিভার্সিটি। এখানে দোয়া করি তোমরা যেন পড়তে চাইতে পারো। সো এখানে বলছে যে তোমার মুক্তির ডাকটা, ফ্রিডমের ডাকটা তোমার আমেরিকার প্রত্যেকটা জায়গা থেকে আসুক, সেটা পেনসিলভেনিয়ার মতো শহর থেকেও আসুক, সেটা নিউ ইয়র্কের মতো শহর থেকেও আসুক। এইটা হচ্ছে আমাদের মূল কথা। তাইলে এখানে হোয়াট মাইকেল লুথার কিং মিন লেট ফ্রিডম রিং, এটার মানে কি? এখানে প্রথমে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাড করবা, তারপরে কি করবা? বাই দিস উই গট দ্য গ্রেট মেসেজ অফ ফ্রিডম, আমরা এখানে মুক্তির মেসেজ পাইছি। মার্টিন লুথার কিং জুনিয়র, জে আর মানে কিন্তু জুনিয়র, যেরকম নেইমার জে আর মানে নেইমার জুনিয়র, বড় নেইমার ছোট নেইমার। চেয়ারিস্ট এ ড্রিম অফ ফ্রিডম অ্যাবাউট হিজ কান্ট্রি ওয়ার দেয়ার উড বি নো ডিসক্রিমিনেশন অ্যামং দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে অ্যামং না দিয়ে বিটুইন দিতে পারো, বাট এখানে যেহেতু অনেক লোক বোঝাচ্ছে এই জন্য অ্যামং দিলেও প্যারা হবে না, ঠিক আছে? এখন ধাবিতে কি প্রশ্ন আসছে জানো? এই যে লেট ফ্রিডম রিং, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সরি এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? এটা কিন্তু খুব সহজ, টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে, বি ইউনিটে খুব লেটেস্ট একটা প্রশ্ন। তাহলে টেক্সট বুক পড়ার গুরুত্ব বুঝতে পারছো? এই যে টাকা দিয়ে যে 200 স্টুডেন্ট পড়তেছো, 1500 টাকা করে দিয়ে যে পড়তেছো, এই যে এই প্রশ্নটা আসলে দাবিতে কেউ চান্স পাবা, কেউ চান্স পাবো না, জাস্ট এতটুকুই পার্থক্য। এইটা অ্যাডমিশন সিজনে পড়ানোর জিনিস না ভাই, এবং এটা অ্যাডমিশনে পড়ায়ও না, বা টেক্সট বুক পড়ানোর এত টাইম পাওয়া যায় না। সো এখন থেকেই পড়ো। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজাস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। দেখে অনেক কিছু দেখে তুমি বুঝলা যে এটা কি সেন্টেন্স, আমি বুঝলামই না। আচ্ছা ডিক্লারেটিভ দেখতে নতুন নতুন লাগে, দাগায় দিই না, হবে না, হবে না। এটা হবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, উপদেশ, এগুলা বোঝায়। তো এইটা কি দিয়ে শুরু হয়? চেনার উপায় কি? ভার্ব দিয়ে শুরু হয়। আর এখানে লেটটা কি? লেটটা একটা ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। জাস্ট এতটুকু যদি মাথায় রাখো না, তাইলেই ধাবিতে পেরে যাবা, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আসো দেখো তারপরে আমাদের কি আছে, আসো আমরা পড়ি। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন দিস মাস্ট বিকাম ট্রু। এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এইটা দিয়ে কি বোঝাচ্ছে? মার্টিন লুথার কিং জুনিয়র পয়েন্টস আউট মানে কি? দেখাচ্ছে। কি দেখাচ্ছে? পয়েন্টস আউট দ্যাট ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, আমেরিকার যদি একটা মহান জাতি হইতে হয়, ইটস পিপল, তাদের মানুষকে, মাস্ট ওয়ার্ক টুগেদার, তাদের একসাথে কাজ করতে হবে, প্রে টুগেদার, স্ট্রাগল টুগেদার, গো টু জেল টুগেদার অ্যান্ড স্ট্যান্ড আপ টুগেদার। তাদের একসাথে সব করতে হবে, টুগেদারনেসকে বোঝানো হয়েছে, একসাথে সব কিছু যে করতে হবে সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা আসো, আমাদের হচ্ছে এটা হচ্ছে লাস্ট আমাদের প্যাসেজ, তারপর আমরা প্র্যাকটিস করব। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল। মোল হিল মানে ছোট ছোট পাহাড়, ঠিক আছে, বা মাটির ঢিবি বলতে পারি আমরা, অফ মিসিসিপি, ঠিক আছে? এখানে এইটা হবে না। ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং, তার মানে প্রত্যেকটা মাউন্টেন সাইড থেকে, প্রত্যেকটা পর্বত থেকে এই জিনিসগুলো আসুক। তারপর কি বলা আছে? অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্ড অ্যান্ড ওয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং, এটা কি কমা? এটা কিন্তু অক্সফোর্ড কমা, অ্যান্ডের আগে কমা থাকলে সেটা কি কমা হয়? অক্সফোর্ড কমা। এগুলা ফার্স্টে ম্যান্ডেলার প্যাসেজটা সবাই পড়বা, ওই দুইটা ক্লাস সবাই করবা, একটা ওয়েব অ্যাপে আছে, মানে দুইটা একত্র করে দিছি, বা ইউটিউবে আছে, ওইটা করবা সবাই। when we let it ring from every village and hamlet, hamlet মানে কিন্তু ভিলেজ বা ছোট গ্রাম, এটা কিন্তু শেক্সপিয়ারের একটা বিখ্যাত রচনা, ঠিক আছে? এটা কিন্তু বিখ্যাত একটা রচনা, এটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? শেক্সপিয়ারের সাহিত্যকর্ম হচ্ছে হ্যামলেট, পড়ছিলাম ছোটবেলায়, ভুলে গেছি, ঠিক আছে? From every state and every city will able to speed up that when all of God's children, আমরা সবাই কি? সৃষ্টিকর্তার সৃষ্টি, black men and white men, Jews and Gentiles,
প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স মানে খ্রিস্টান ধর্মের ভাগ উইল বি এবল টু জয়েন হ্যান্ডস অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য নিগ্রো স্পিরিচুয়াল ফ্রি অ্যাট লাস্ট থ্যাংক গড অলমাইটি উই আর ফ্রি অ্যাট লাস্ট। মানে বলতেছে তারা তখনই আমেরিকা একটা গ্রেট নেশন হবে যখন তারা একত্র হইতে পারবে এবং বলবে যে আমরা অবশেষে মুক্ত হতে পারলাম, আমরা অবশেষে মুক্ত হতে পারলাম, আমরা অবশেষে মুক্ত হতে পারলাম। এর মধ্য দিয়ে আমাদের পড়া শেষ। তো এখন হ্যামলেট মানে কি? ক্ষুদ্র গ্রাম। এইটাই তোমার পরীক্ষায় আসছে, এইটাই তোমার পরীক্ষায় আসছে। দেখো 41st BCS আসছে। মজার ব্যাপার হচ্ছে এই মাদার ইন ম্যানভিল থেকে এই যে সোয়েলস আপন না ডাউন একটা আছে, ওইটা কিন্তু এবার BCS এ আসছে। তাহলে বুঝতে পারতেছো যে টেক্সট বুক পড়ার গুরুত্ব। হ্যামলেট মানে কি? ছোট গ্রাম। অথবা এটা কার রচনা? শেক্সপিয়ারের রচনা। এটা আমরা খেয়াল রাখবো যে ছোট গ্রাম। ওকে, তারপরে এইটা আমারে বলতো রাজশাহী ভার্সিটিতে আসছে। মার্টিন লুথার কিং পলিটিশিয়ান ছিল, পয়েট, ফিলোসফার না, কিছু ছিল না। সে মানব হইতেশী বা মানবতাবিদ ছিল, হিউম্যানিটেরিয়ান মানে মানুষের কথা যে ভাবে, ঠিক আছে, বা ফিলান্থ্রপিস্টও বলতে পারো। তাইলে এই যে বলতো হোয়াট ইজ দ্য ক্যাপশন অফ দ্য মার্টিন লুথার কিংস ফেমাস স্পিচ? ভাই সিইউতে কি আসবে, সিইউতে কি আসবে, কত প্রশ্ন বলো। এটা কি হবে? টাইটেলটা কি ছিল? টাইটেলটা কিন্তু আই হ্যাভ এ ড্রিম ছিল। এগুলা কিন্তু একটাও ছিল না, এগুলা একটাও ছিল না, ঠিক আছে। ওকে, এখন এগুলা পড়ানো লাগবে, এইটা একটু পড়বো, এইটা আমরা মনে রাখবো। যদি কোনোদিন এইটা মনে হয় আমাদের কোনো এক পরীক্ষায় আসছিল যে ড্রিম কয়বার ব্যবহৃত হয়েছে, পরীক্ষার হলে গুনতে পারবা না, এটা মনে রাখবা। আসলে এইটাই আসবে যে 8 বার ব্যবহৃত হয়েছে। এটা কোনো এক পরীক্ষায় চলে আসতে পারে, এটা যে 8 বার ব্যবহৃত হয়েছে এটা আমরা মনে রাখবো। এমসিকিউ পারবা, এমসিকিউ আমার এগুলা প্র্যাকটিস করানোর কিচ্ছু নাই, এমসিকিউ আমার এগুলা প্র্যাকটিস করানোর কিচ্ছুই নাই। তো এখন আমরা পড়বো হচ্ছে সামারি। সামারির নিয়ম কানুন সব কিছু বলে দিছি, জাস্ট ফর্মালিটি। সামারিটা জাস্ট ফর্মালিটি যে আই হ্যাভ এ ড্রিম এখান থেকে শুরু হয়েছে এবং এখানের মেন কনসেপ্টটা কি? টুগেদারনেস বা একত্র থাকা, এই জিনিসটা, ঠিক আছে। তো আসো আমরা হচ্ছে দেখি। দ্য স্পিকার ওয়ান্টেড টু ওয়াইপ আউট অপারেশন। দেখো এখানে আমরা কিন্তু রেস ডিসক্রিমিনেশন, রিপ্রেশন অনেক কিছু দিছি। আমি কিন্তু আরেকটা সিনোনিম ব্যবহার করছিলাম, সেটা কি? অপারেশন। তাহলে আমি এখানে কি প্যারাফ্রেজটা করে ফেললাম না? আমি কি প্যারাফ্রেজটা করে ফেললাম না? আমি কিন্তু অলরেডি প্যারাফ্রেজটা করে ফেললাম, ঠিক আছে। তারপর কি? হি ওয়ান্টেড টু এস্টাবলিশ জাস্টিস। সে জাস্টিস স্থাপন করতে চায়, ন্যায় বিচার স্থাপন করতে চায়। হি হ্যাড অলসো ওয়ান্টেড টু স্টাবলিশ ইকুয়ালিটি অ্যামং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দুইটাকে যুক্ত করে দিতে পারো, ঠিক আছে, কানেক্টরস দিয়ে যুক্ত করে দিয়ে একটা লাইনে লিখতে পারো। হি ওয়ান্টেড টু মেক দ্য ব্ল্যাক ফ্রি ফ্রম এনি কর্নার অফ আমেরিকান সোসাইটি, ঠিক আছে। ফ্রি ফ্রম এখানে ডিসক্রিমিনেশনটাকেই বোঝাচ্ছে। দাস হি ওয়ান্টেড টু এস্টাবলিশ দ্য গ্লোরি অফ অলমাইটি। ওইখানে অলমাইটির যে গ্লোরি সেইটাকে দিতে চাচ্ছিল, ঠিক আছে। তো এইটা তোমাদের আরেকটা এইচডব্লিউ থাকবে, এটাকে প্যারাফ্রেজ করবা, কোনো এআই নিবা না, কিচ্ছু নিবা না, প্যারাফ্রেজ করে এটা হচ্ছে আমাকে দেখাবা, ক্রাউনিংয়ে পোস্ট দিবা বা এসিএস 26 ব্যাচে পোস্ট দিবা, ঠিক আছে। এইটা পোস্ট দিবা প্যারাফ্রেজ করে, এখানে সুন্দর একটা সামারি লিখবা। এই সামারিটা কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ডে চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা এরপর ফ্লো চার্ট দেখি। ভাই ফ্লো চার্ট তো খুব সহজ, ফ্লো চার্ট তো খুবই সহজ। আমি তো নিয়ম কানুন সব বলে দিছি, 1 2 3 4 দিব, ফ্লো সাইন দিব, এখানে ফুল স্টপ দিব না, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। তাহলে এখানে কি বলছে? মেক এ ফ্লো চার্ট অন ডিফারেন্ট টাইপস অফ ড্রিম। মানে মার্টিন লুথার কিং এর যে বিভিন্ন ধরনের ড্রিম আছে সেটা। মেকিং দ্য ভ্যালি এক্সাল্টেড, এখানে কি দিয়ে শুরু হয়েছে? এখানে শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে। তাহলে বাকি সব কিছু আমার কি হবে? বাকি সব কিছু আমার ভার্ব প্লাস আইএনজি দিয়েই হবে। তাহলে চলো ফ্লো সাইন তো আমরা দিচ্ছি। তাহলে দেখো কি কি আছে? মেকিং ভ্যালি এক্সাল্টেড, তারপরে আমার কি আছে? মেকিং দ্য মাউন্টেন লো, ড্রিমগুলা তার। তারপরে কি আছে? মেকিং দ্য কি ক্রুপ্ট প্লেস অল রাইট, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের কি আছে? মেকিং দ্য গ্লোরি অফ লর্ডস ট্রু, এটাও তার একটা ড্রিম। তারপরে আবার ফ্লো সাইন, আবার কি আছে? মেকিং দ্য নেগ্রো হোপফুল। তারপর একটা আমার কি আছে? তারপর একটা আছে এস্টাবলিশিং হারমোনি অ্যামং দ্য নেশনস,
ঠিক আছে, এগুলা হচ্ছে তার ড্রিমস। তো এই ছিল আমাদের পুরো ক্লাসটা। আশা করছি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে করছো এবং প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারছো। সো এইভাবেই আমরা প্যাসেজগুলো পড়বো, যতগুলো ওয়ান শট ক্লাস আছে এইভাবেই আসবে এবং এভাবে পড়লে তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন পুরাটাই কাভার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে। যাদের ক্লাসটা ভালো লাগছে বা একটু হলেও উপকৃত হয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। প্লাস আমার একটা ফেসবুক গ্রুপ আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানেও জয়েন করতে পারো, পেজের সাথেও কানেক্টেড থাকতে পারো। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।